আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারীকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্যকে গণধোলাই দেওয়া হচ্ছে। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক। মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি। সিলেটে যেভাবে মিজানুর রহমান আজহারীর ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক, হঠাৎ করে মিজানুর রহমান আজহারীর মাহফিলকে ঘিরে কঠিন থেকে কঠিন এক অবস্থা হয়েছে এবং সেখানে অনেক মানুষ কিন্তু আহত অবস্থায় আছে। তো আসলে ঘটনা কি আপনারা জানেন, ইদানিং বিএনপি মিজানুর রহমান আজহারীকে নিয়ে বিভিন্ন প্রকারের দেখা যাচ্ছে আপনার হুমকি ধামকি দিয়ে আসছে এবং তাকে প্রতিহত করার জন্য, তাকে দেখে নেওয়ার জন্য এরকম অনেক কথা আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি। তবে আসলে কি সেটাই বাস্তবে রূপ নিয়েছে? মূল ঘটনা কি আমরা সম্পূর্ণ পুরো ভিডিও বিস্তারিত দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দর্শক, তো বেশি কথা না বলে প্রথমে আমরা মূলত মিজানুর রহমান আজহারীকে হুমকি দিয়ে বিএনপি নেতা কি বলছেন সে ভিডিও আগে দেখাচ্ছি, এরপরে মাহফিলের ঘটনা আপনারা সরাসরি সর্বশেষ ভিডিওতে দেখে যাবেন। তো চলুন দর্শক। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। সম্প্রতি মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্য ঘিরে উত্তেজনা বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। এমন বক্তব্যের মাধ্যমে আজহারী কোন দলকে ইঙ্গিত করলেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, তার এই বক্তব্যে খেপেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, সেই সাথে দিয়েছেন বার্তা। আজহারীকে উদ্দেশ্য করে কি বার্তা দিলেন দুদু, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না, কি বলছে না ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবদালি লেগে রাজনীতি করেন। গত ৩ জানুয়ারি যশোরের একটি মাহফিলে যোগ দিয়ে দেশের জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী বলেন, স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাইনি। একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মাহফিলে তিনি আরো বলেন, বাংলাদেশ দুর্নীতির আখড়াখানা। গত ১৫ বছরে উন্নয়নের নামে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে। লুটপাট করতে করতে এদেশের মানুষকে ফুটপাতে বসিয়ে দেয়া হয়েছে। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, দুর্নীতির আড্ডাখানা, আখড়াখানা বাংলাদেশ, ঠিক কিনা বলেন? গত ১৫ বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা। মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে। এদিকে মিজানুর রহমান আজহারীর এই বক্তব্য ঘিরে টালমাটাল অবস্থা রাজনৈতিক মহলে। বক্তব্যটির পক্ষে বিপক্ষে আলোচনা চলছে। ভক্তরা বলছেন, স্পেসিফিক কোনো দল নয়, বরং বাস্তবতাই তুলে ধরেছেন আজহারী। যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম সেই পরিবর্তন আসলে আসছে না। একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয়। একটা পার্টি আগে জুলুমের শিকার হচ্ছিল, তারা এখন মানে মজলুম জালিম হয়ে যায় কিনা ওই ভয় থেকেই প্রত্যেকটা মানুষ এই কমেন্টটা করছে যে যারা এত বছর ধরে দেখেছে, খেয়ে গিয়েছে, বাট এরা খেতে পায়নি, এরা দেখেছে, এখন তারা এসে খাচ্ছে। আমার মতে রিলিজিয়াস গ্যাদারিংয়ের মধ্যে এ ধরনের পলিটিক্যাল কথাবার্তা হচ্ছে আমি খুব একটা সমর্থন করি না। ইসলামিক বক্তব্য হিসেবে আমি রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখতেছি, এটা ইসলামিক বক্তব্য মনে করতেছি না। আর রাজনৈতিক নেতাদের অভিমত, একজন ইসলামিক আইকনের কাছ থেকে এমন বক্তব্য আশা করা যায় না। অন্যদিকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে আজহারীকে জামাতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যদি রাজনীতি করতে চান স্বনামে করেন, প্রয়োজনে জামাতে যোগ দেন। ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আবদালি লেগে রাজনীতি করেন, জামাতে জয়েন করেন, আপত্তি নাই তো, অন্য একটা দলে জয়েন করেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি বারবার ক্ষমতায় এসেছে জনগণের সমর্থনে, কারো ঘাড়ে পা দিয়ে নয়। আমাদের শাসনামল তখন থেকেই শুরু যখন অনেকের জন্মই হয়নি। যারা দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তবে সর্বশেষ আরো একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো, এটা দেখলে আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন। হ্যাঁ, তো সংক্ষেপে দেখবেন, তারপরে অবশ্যই আপনাদের সেই বিষয়গুলো বুঝতে পারবেন। তো চলুন এবার আসেন মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফিলে গ্যাঞ্জাম নিয়ে কথা বলি। সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। শুনেন তার কথা, শুনেন শেষ দিকের কথা। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? তোমরা তো ব্যথা পাবা তো। বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো। এটা আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ, বসো। আর 2 মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট একটু কোঅপারেট করো। জি পুলিশ ভাইরা, হ্যাঁ আস্তে আস্তে, জি বসে যাবে। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না। আমি একবারই তো আসলাম, সো যা বলার তো আমি এখনই বলতে হবে। এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো। মাশাআল্লাহ, এই ঠিক আছে। আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। ঘটনা ছোট, রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কাজটা করেছে। শুনেন, পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোনো সমস্যা নাই। এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি, না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? আমি আজকে জাস্ট এজ এ জেস্টার অফ গুডউইল, আমি নামটা কইলাম না কে করিছে, কয়া দেবো কিন্তু কে করিছে এইটা। এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মাহফিল আজারি সাহেব? কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে মাহফিলে আজারি সাহেব হেস্তনেস্ত শিকার হবে, এটা কইছে বিএনপি নেতা। সত্যি কথা, আমি ব্যানে করছি না। এই যে শুনেন, রহমান আজারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি হ্যাস্ত শিকার হবেন। এই মুসলিম লীগের কারণে, কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপি কে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে, ধর্মের কথা বলে, মাথায় টুপি লাগিয়ে, পাঞ্জাবি পরে বিএনপি কে বকবেন না আপনি, তাহলে কিন্তু হ্যাস্ত শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। ঠিক তার পরদিন এই ঘটনা ঘটলো। তার আগে তো অনেক নেতা, রিজভী ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে। এখন আজারির উপর কেন বিএনপি দিলা? দুইটা কারণে। এক, বিএনপির তো জমায়েত করতে টাকা খরচা হয়, এমন কোন বক্তা নাই। সর্বশেষ ভিডিও ইতিমধ্যে দেখতে পেয়েছেন। আজকের ভিডিও আমাদের পর্যন্তই ছিল। ভালো থাকবেন। আসসালাম।